হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লাভলিস কিচেন্স। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভাপা পিঠার তৈরি নতুন একটা টেকনিক। আমি ভাপা পিঠাগুলো নতুন একটা টেকনিকে তৈরি করে নিয়েছি, শেয়ার করছি আপনাদের সাথে। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আমি এখানে নিয়েছি আতপ চালের গুঁড়ো, পিঠে মানেই চালের গুঁড়ো। আমি এখানে সামান্য কিছু লবণ দিয়ে আমি কুসুম গরম পানি দিয়ে আমি আটাটাকে মেখে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে গুঁড়িগুলোকে মেখে নেব। এরকম ঝুরঝুরা হয়ে গেলে আমি প্লাস্টিকের একটা ছাঁকনির সাহায্যে আমি এই গুঁড়িগুলো চেলে নিব। কুসুম গরম পানি দিয়ে এই ডোটা তৈরি করে নিলে পিঠাটা অনেক সফট এবং সুস্বাদু হয় এবং অনেকক্ষণ নরম থাকে। আমি এখানে মাটির একটা কৌটো নিয়েছি, আপনারা স্টিলের এরকম ছোট একটা বাটি থাকলেও এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। আমি এখানে পিঠাটা তৈরি করে দেখাচ্ছি। আসলে বলে বোঝানোর মতো কিছু নেই, দেখেই বুঝে নিতে হবে যে আমি এই পিঠাটা কীভাবে তৈরি করে নিচ্ছি। আমার পিঠাটা প্রায় তৈরি করা শেষ হয়ে গেছে। আমি এখন চলে যাব চুলায়। আমি পিঠাকে ভাপে সিদ্ধ করে নেব। এর জন্য আমি আগে থেকেই চুলায় একটি পাতিলে পানি বলক করে রেখেছি। এর মধ্যে আমি একটা ছাঁকনি দিয়ে এর মধ্যে পিঠাটাকে আমি দিয়ে দিব। আমি পিঠাটা একটা পাতলা একটা সুতি কাপড় নিয়েছি, কাপড়টাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে যে মিষ্টির জালগুলো আছে সেগুলোর সাহায্যেও এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট ভাপে সিদ্ধ করে নেব। এর মধ্যে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমার পিঠাটা হয়ে গেছে, আমি এখন চুলা থেকে নামিয়ে নেব। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।